আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর, পূর্ব কেরোয়া, ৪ নং ওয়ার্ড, ৬ নং ইউনিয়ন। ৪ নং ওয়ার্ড, ৬ নং ইউনিয়ন, চৌকিদার বাড়ি। এখানে ওই যে অসংখ্য বন্যার মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এই ভিডিও ক্লিপগুলি করতেছি। এই ভিডিওগুলি দেখুন, বন্যাবশত মানুষের, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা প্রবাসে যারা থাকেন, এমনকি শিল্পপতি যারা আছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান, মানুষকে অনুদান দিন। এই যে দেখেন, ঘরবাড়িগুলো পড়ে যাইতেছে। ভালো করে যদি বৃষ্টি আসে তাহলে এই সমস্ত ঘরবাড়িগুলি ধসে পড়ে যাবে। তখন এই মানুষগুলি তখন কি হবে, তখন একটু চিন্তা করে দেখা উচিত সকল মানুষের। এই যে দেখেন, আমি ভিডিও ক্লিপগুলি দেখাইতেছি। বৃষ্টির নিন্দ আরো বেশি ছিল, বৃষ্টির তীব্র আরো বেশি ছিল, কিন্তু এই যে পিঁড়াগুলো ধসে পড়ে গিয়েছে। আপনারা দেখেন, প্রিয় প্রবাসী ভাইয়েরা, প্রিয় দেশবাসী, এই সমস্ত ভিডিও ক্লিপগুলো আপনারা দেখবেন। দেখে আমি মোবাইলের ভিতরে আমি বিকাশ নাম্বার দিয়ে দেব, অথচ বিকাশের মাধ্যমে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দিলে এই সমস্ত মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি বিনীত অনুরোধ করতেছি। আপনারা যারা প্রভাবশালী আছেন, এমনকি টাকা পয়সাওয়ালা আছেন, শিল্পপতি যারা আছেন, তারা আপনারা এগিয়ে আসুন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই যে দেখুন, বন্যাবশত মানুষের যে কষ্ট, হাহাকার। মানুষ মানুষ খেতে পারতেছে না, ঘরে খাবার নাই। ঘরে খাবার নাই, এই দেখেন। আমি এক ফুফির সাথে কথা বলবো। আমি এক ফুফির সাথে কথা বলবো। আপনারা দেখুন, এই অসহায় মানুষের কষ্ট দেখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমরা বহুত কষ্টে আছি, দেশের মানুষের সাহায্য পাইতে আছি, সাহায্য পাইতেছি না। ঘর বাড়ি সব ভাঙি যাইতে আছে, আমি কিছু পাইতেছি না। আমি ঘর খোরাকি নাই, পানি ব্যাগ লই যাইতে আছে, ঘর পানি উঠছে। আমি অস্থায়ী হয়ে গেছি, দেশবাসী কেউ আমাকে সাহায্য করে না। আপনারা দয়া করে যদি আমাকে সাহায্য করেন, তাহলে আমি বৌদি লই নাইনাত করলে আমি খাইতে পারি। আমার স্বামী নাই, আপনারা চাইতেন পারেন, আমার স্বামী নাই। আমি আজ 10 বছর আমি ইয়া অকর্মী কই রয়েছি ঘর। এক ছেলে আমার, তার কোনো রুজি রোজগার নাই, তার কিছু নাই। আমি সাগরের মাঝখানে বাসি। যদি আপনারা আমার সাথে তো দয়া করেন, ভাইয়েরা বোনেরা সবাই যদি একটু দয়া করি আমাদের কিছু সাহায্য করেন, তাহলে আমি পাইয়াম। আমি নমাজ পড়ি, আপনার ঘরে দোয়া করি, আমি খাইতে পারি না। আপনারা যদি আমারে কিছু সাহায্য দেন তো আমি পাই। মানুষের সাহায্য করে না, দয়া নাই। পানির বাসতে আছি, পানির বাসি, সাগরের মাঝখানেও আমি আছি, নাই না কুল্লই। আমার এক ছেলে এক বউ, কোনো কাজকর্ম কিছু নাই। আমি খুব কষ্টে আছি, আমার ঘর বাড়ি ভাঙি যাইতে আছে, আমার ঘরের ভিতরে ভাঙি যাইতে আছে। আমি ঘরে ফালার ইয়া দি হিক দি আমি ঘরে রইছি। আপনারা যদি দয়া করেন আরে, তাহলে আমি পাই কিছু। নইলে তো আমার আর কোনো ক্ষমতা নাই। আমি পানির লাই বাহির হইতে হারি না, রাস্তা যাইতে হারি না, ভিক্ষা খুঁজতে হারি না। আমি ভিক্ষা চাইতাম হারি না মানুষের কাছে। কারো কাছে যদি ভিক্ষা চাই, সবাই বলে দেন তুমি পানির বাসো, আমরা কইতাই দিই, আমি কই থেকে তোমার ঘরে সাহায্য করি, দে অকর্মী। তাইলে আপনারা আঙ্গরে যদি একটু সাহায্য করেন, ভাইয়েরা বোনেরা, আপনারা আঙ্গরে একটু
দয়া করেন, আমরা পানির মাঝখানে আছি, নামাজ পড়ি আর করে দোয়া করি ভাইয়েরা। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, এই অসহায় ফুফুর কান্না, অথচ আপনারা শুনেছেন কান্না মাখা কণ্ঠা। উনি খাবার ঠিক মতন পায় না। ওনার যে অবস্থা, ওনার ঘর ধসে পড়ে গিয়েছে। ভালো করে যদি ভালো মতন বৃষ্টি আসে তাহলে ওনার ঘরটা পড়ে যাবে। দেখেন পিঁড়াগুলো ধসে পড়ে গিয়েছে। তো অসহায় মানুষদের পাশে আপনারা দাঁড়ান। আমি বিকাশ নাম্বার দিয়ে দেব। এই অসহায় মা বোনদের কান্না, মুখে এমনকি ফুফুরা কান্না শুনেছেন আপনারা। এগুলি দেখে আপনাদের দিল জাগ্রত করুন, যে অসহায় মানুষকে সহযোগিতা করুন, সাহায্য করুন, এগিয়ে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাতের আঁধারে দেখতেন মানুষকে খাইয়াছে না না খাইয়াছে, তখন মানুষের পাশে দাঁড়াতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য সাহাবায়ে কেরাম যারা রাষ্ট্র চালিয়েছে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, তারা জনগণের খোঁজ খবর নিয়েছে। আমি বিনীত অনুরোধ করব, প্রভাবশালী যারা আছে, যারা শিল্পপতি আছে, যারা যারা মানুষকে অনুদান দেন, তারা মানুষের পাশে দাঁড়ান। এটা নোয়াখালী রায়পুর 6 নং কারওয়া 4 নং ওয়ার্ড, 6 নং কারওয়া 4 নং ওয়ার্ড। আপনারা পাশে দাঁড়ান। চৌকিদার বাড়ি, সাকু চৌকিদার বাড়ি, এমনকি হাসিম নিজেকে দরজা সাকু চৌকিদার বাড়ি, এটার নাম। আপনারা জনগণের পাশে দাঁড়ান। অসহায় মানুষ যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে দেখুন। আপনারা আপনারা দেখুন, এই যে দেখেন, তাদের কোনো রাস্তা নাই, যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। দেখছেন? এই যে দেখুন আমার প্রভাবশালী ভাইয়েরা। তো আমি বিনীত অনুরোধ করব, আপনারা আমার এই ভিডিও পাওয়ার পরে আমি বিকাশ নাম্বার দিয়ে দেব। যদি আপনারা যদি দানশীল হন, এমনকি যদি মানুষের সহযোগিতা যদি এগিয়ে যদি আসেন, তাহলে মানুষের অনেক উপকার আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষদের আজকে ক্ষয়ক্ষতি, এই সমস্ত বন্যার কারণে, আজকে আমি আল্লাহর কাছে বিনীত দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বন্যা থেকে তাদেরকে মুক্ত করেন। আমিন, আল্লাহুম আমিন। এই বলে আমি সংক্ষিপ্ত আমার কথা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।